দেখুন ফেসবুক কিন্তু এটা কখনোই চাইবে না এই সিক্রেট জিনিসটার ব্যাপারে আপনি জানেন। আপনি আপনি অবাক হচ্ছেন সিক্রেট কি জিনিস। দেখুন আমরা যে ভিডিও আপলোড করি না, আমরা কিন্তু নর্মালি ভিডিও আপলোড করে দিই, কিন্তু এই ফিচার্সটা জানি না। দেখুন ফেসবুক থেকে অনেকে ইনকাম করে, ইনকাম রেভিনিউ হয়। আজকে আমি যেই সেটিংসটা আপনাকে বলবো, আপনার ইনকাম কিন্তু মাল্টিপল হয়ে যাবে। মানে আপনার যদি একটা ভিডিও থেকে $5 হয়, সেটা কিন্তু $10, $15, $20 পর্যন্ত চলে যেতে পারে একটা শর্ট ভিডিও থেকে। আপনি অবাক হচ্ছেন শুনে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। দেখুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন। আমি সবার প্রথমে দেখুন একটা ভিডিও, এখানে শর্ট ভিডিও আমি আপলোড করছি, ঠিক আছে। শর্ট ভিডিও আপলোড করার পর এখানে প্রথমে সবার ফার্স্টে আপনাকে একটা টাইটেল অ্যাড করতে হবে। আপনি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন। ধরুন আমি এটা কোনো একটা এডুকেশন পারপাস বানাচ্ছি, আমি ভিডিওর নাম লিখবো। ধরুন কোনো আনবক্সিং করছি, তাহলে আমি লিখবো আনবক্সিং ভিডিও। ধরুন কোনো স্মার্টফোন আনবক্সিং হচ্ছে, স্মার্টফোন আনবক্সিং লিখলাম। এরপর এখানে টপিক সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। টপিক যখন সিলেক্ট করবেন, আচ্ছা ধরুন আমি এখানে কোনো একটা ফানি ভিডিও আপলোড করছি, ঠিক আছে। তো ফানি ভিডিও যখন আমি আপলোড করব, উপরে আমি নিজের মনের মতো একটা টাইটেল দেব, যে মনের মতো একটা টাইটেল অ্যাড করব। ধরুন একটা সাপোজ ফানি ভিডিও বলে আমি লিখলাম। এরপর কিছু হ্যাশট্যাগ দিলাম, হ্যাচ ফানি ভিডিও। দেওয়ার পর এখানে দেখুন অ্যাড টপিকস বলে একটা অপশন থাকবে। এই অ্যাড টপিকে গিয়ে আপনাকে কমেডিতে ক্লিক করতে হবে। ধরুন আমি কমেডি ভিডিও বানাচ্ছি, তো কমেডিতে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর এখানে আমি সেভ করে দেব, ঠিক আছে। মনোযোগ দিয়ে শুনবেন জিনিসটা। সেভ করবার পর এখানে লোকেশন চাইছে, লোকেশনের দরকার নেই। এরপর ট্যাগ কোলাবরেট, আপনি যদি কোনো প্রমোশনাল কিছু বানান, কোনো একটা প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন, কোনো গ্যাজেট রিলেটেড বা কোনো অ্যাপ্লিকেশন রিলেটেড, কোলাবরেট করতে পারেন। এরপর নিচে যে মেন জিনিসটা আছে, ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, দেখবেন একদম নিচের দিকে যে অপশনটা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করবার পর এখানে দেখুন কিছু কিছু ভিডিওতে ওরা মানে লিপসিং উইথ কিছু কান্ট্রির মানুষ যাতে দেখতে পায়, বুঝতে পারে, তাদের মতো অপশন রয়েছে। দেখবেন এই যে স্ক্রিনশটে আপনি দেখতে পাবেন ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই। যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অপশন আছে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, এটাকে অপশনটাকে আমি এনেবল করে দেবো। দেখুন আমার এনেবল আছে। এখানে একটা অপশন আসবে, ধরুন আমি এখানে যদি অ্যাড লিপ সায়েন্সিং ক্লিক করি, এটা অপশনটা অন করলাম। আমি যখন কোনো কিছু বলবো, সেটা আমার যখন ঠোঁটটা নড়বে, যেইভাবে আমি বলবো, সেটা পুরো প্রপার ভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে। এর নিচে যে অপশন আছে ট্রান্সলেট টু অল ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন আমি কেন বললাম আপনার রেভিনিউ ডবল হবে। এখানে বোঝার জিনিস আছে, 9টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, কানাডা, মারাঠি, পর্তুগিজ, স্পেনিশ, তামিল, তেলেগু। আপনি যখন ভিডিও বানাবেন, এতগুলো ভাষাতে আপনার ভিডিওগুলো সবকিছু, আপনার ভিডিও সমস্ত মানুষের কাছে বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পৌঁছে যাবে। ধরুন আপনার ভিডিও কোনো ইউএস থেকে কোনো ব্যক্তি দেখছে, ইউটিউবের মতো সেম জিনিস হবে। আপনার ভিডিওতে যেই কান্ট্রি থেকে দেখবে, সেই কান্ট্রির ভ্যালু অনুযায়ী আপনার ডলার তৈরি হবে। এই জন্যই আপনাকে আরো বললাম, আপনার ভিডিও থেকে বিভিন্ন মানুষ আপনার ভিডিও দেখতে পাবে, প্লাস বুঝতেও পারবে। আর এখান থেকে আপনার রেভিনিউটাও অটোমেটিক জেনারেট হবে। এরপর এখানে আরেকটা অপশন আছে রিভিউ বিফোর পাবলিশিং। কারণ এই অপশনটা অন করলে কি হবে, ধরুন বিভিন্ন ভিডিওতে আপনি যে মিউজিক অ্যাড করলেন, ওতে কপিরাইট থাকতে পারে। কপিরাইট হলে অটোমেটিক ওখানে সাজেস্ট করবে। ইউটিউবের মতো এখন ফেসবুকেও সেম প্রসেস তৈরি হয়ে গেছে। আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর এইভাবে আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার রেভিনিউ ডবল হবে, প্লাস আপনার ভিডিও কুইকলি পাবলিশ হবে। আপনার আরো ভিডিও প্রচুর পরিমাণে বুস্ট হবে, আরো পাবলিসিটি বাড়বে, ভিডিও অনেক মানুষ দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে আপনি কি বলছেন না বলছেন। আর রেভিনিউ তো ডবল হবে, বললাম না, মাল্টিপ্লাই হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।